আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ। বাঙালির আপামর জনতার অনেক রক্তের বিনিময়ে আওয়ামী ফ্যাসিবাদ সরকার এর পতনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশিরা আবার নতুন করে যে স্বাধীনতার স্বাদ আস্বাদন করলাম, তার জন্য সবাইকে রক্তিম শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা আজকে আলোচনা করব যে আমাদের পরবর্তীতে কি কি পদক্ষেপ নিলে আমরা আমাদের সামনের যে বাংলাদেশটা হয়তো তৈরি করতে পারবো। চলো একটা আলোচনা করা যায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বাংলাদেশে অসংখ্য সমস্যা, যদি স্বাধীনতার 52 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু আমরা এখনো কিন্তু বাস্তবিক পক্ষে যে একটা সুখের জায়গা, শান্তির জায়গা, এখানে আসলে সেভাবে আমরা আসলে পেয়ে উঠিনি। এর আসলে কারণটা কি হতে পারে? আমি যেটা মনে করি, এর প্রথম কারণ হচ্ছে আমরা আমাদের সুখের জায়গাটা আমাদেরকে না দিয়ে, আমাদের নিজের জন্য না দিয়ে, আমরা গভর্নমেন্টের কাছে বন্ধক দিয়ে দিয়েছি। তো আমাদের এখানে প্রথম করণীয়টা কি? বাংলাদেশকে একটা উন্নত দেশে রূপান্তর করতে গেলে প্রথম আমাদের করণীয় হচ্ছে প্রত্যেকটা জনগণকে, প্রত্যেক ব্যক্তিকে নিজেকে জানা, নিজেকে জানা। নো থাইসব একটা ওয়ার্ড আমরা জানি, অনেকেই সেন্টেন্স একটা জানি আমরা, যে তোমার নিজেকে জানো। আমরা আসলে আমার নিজে কতটা জানি, বা আমরা আমাদের যদি বিবেককে যদি আমরা কাঠগড়ায় দাঁড় করাই, তাহলে আমরা কতটা সৎ, এটা চিন্তা করতে হবে। আমরা এটা কিন্তু কখনো ভাবি না। আমরা সবাই এরকম চিন্তা করি যে অমুক কি করেছে, তমুক কি করেছে, চেয়ারম্যান, মেম্বার, টিচার, শিক্ষক, কিন্তু আমার নিজের জায়গায় আসলে আমরা খুবই বেশি অবহেলার শিকার নিজেরাই করি। তো আমাদের প্রথম কাজ কি? আমরা হতে পারি সেটা কৃষক বা শিক্ষক, ছাত্র বা পুলিশ, জজ, ব্যারিস্টার, কোনো সরকারি কর্মকর্তা বা বেসরকারি কর্মকর্তা। আমরা প্রত্যেকেই আমাদের নিজ জায়গা থেকে আমাদের যে দায়িত্ব সেটা পালন করতে হবে। অনেক সময় দায়িত্ব এবং ক্ষমতাকে দুটো এক করে ফেলি। আসলে আমরা প্রত্যেকে কিন্তু কোনো একটা কাজের জন্য দায়বদ্ধ। শিক্ষার্থীদের কাজ পড়াশোনা করা সুন্দর হবে, শিক্ষকের কাজ শিক্ষকতা করা সর্বোচ্চ লেভেল থেকে, ডাক্তারের কাজ সঠিকভাবে রোগীর সেবা করা। তাই আমরা আসলে যদি দেখি, প্রত্যেকেই, প্রায় সবাই আমার জায়গায় আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করি না। আমরা অনেকে ক্ষমতা মনে করে দায়িত্বের অপব্যবহার করে থাকি। তো আমাদের প্রথম কাজ কি? আমাদের জায়গা থেকে সবাই নিজেদের কাজ করা, ব্যক্তি থেকে। এটা কাজ শুরু হতে ব্যক্তি থেকে। প্রথম ব্যক্তিকে নিজে ঠিক হতে হবে। আমার সমস্ত কাজে, আমার সমস্ত চলায়, আমার আচরণে, প্রত্যেকটা জায়গায় আমার নিজে সচেতন হবে। এরপর আসে পরিবার। ব্যক্তির পর আমাদের কয়েকজন যে সদস্য আমার পরিবার গঠিত হয়। আমার পরিবার প্রত্যেকেই কি আমরা পরস্পরকে সম্মান করি, পরস্পরের জায়গাতে আমরা কি আসলে কতটুক আমরা ডেডিকেটেড একটা পরিবার উন্নয়নের জন্য। যেমন প্রত্যেকটা ফ্যামিলি দেখা যায় যে আসলে ভাই এবং বোনের মধ্যে দেখা যায় বোনের বিয়ের পরে খুব কম ভাই আছে আর বোনকে প্রপার সম্পত্তি দেয়, তার যে অংশটা দেয়। ইভেন বিয়ের ক্ষেত্রে দেখা যায় যে যৌতুক ছাড়া গ্রামে কোনো বিয়ে হয় না, শহরে হয় না। সেটা হোক, সে যৌতুক বলেন বা সেটা উপহার বলেন বা যে নামেই বলেন, একটা মেয়েকে বিয়ে করতে গেলে একটা মেয়ের পরিবারকে সম্বন্ধ হতে হয় অনেক ক্ষেত্রে। সেটা রিজন ভিন্ন ভিন্ন আছে। ব্যক্তি গেল, পরিবার গেল, এবার আসেন সমাজে। আমাদের সমাজে আমাদের যে সামাজিকভাবে আমাদের অনেক দৈন্যতা, বৈরিতা, কোলাহল। আমরা যদি এমন করতে পারি প্রত্যেক সমাজে, যে সমাজের মধ্যে একটা লাইব্রেরি তৈরি করতে পারি যেখানে জ্ঞান বিতরণ করা হয় এবং সামাজিক সমস্যাগুলো আছে, পরস্পরের কোলাহল, জমি নিয়ে সমস্যা, বিভিন্ন ব্যক্তিকে হেয় করা, মারামারি, অপরকে ঠকানোর চিন্তা ভাবনা করা, এসব যদি সামাজিকভাবে সম্পূর্ণ করা যেত,
তাহলে দেখা যাবে সমাজ থেকে আমাদের সমস্যাগুলো দূরীভূত হবে। সামাজিকভাবে আমাদের প্রত্যেকটা, যদি আমরা মসজিদে যে ইমাম থাকে সবাই তাকে শ্রদ্ধা করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকওয়ান যে কোনো ব্যক্তি থাকে আমাদের সমাজে সেটা হচ্ছে মসজিদের ইমাম। হিন্দুদের ক্ষেত্রে মন্দিরে পুরোহিত হতে পারে, এবং তাকে সমন্বয় করে যদি আমরা একটা কমিটি গঠন করতে পারি যাদের কাজ হচ্ছে সামাজিকভাবে সমস্ত প্রকার অন্যায়গুলোকে দূরীভূত করা। এভাবে সমাজ থেকে শুরু করে তারপর দেশ এবং পুরো বাংলাদেশ চিন্তা করেন। তা আমাদের প্রত্যেক পরিবর্তন কই থেকে আসবে? প্রথম পরিবর্তন আসবে আমাদের নিজ থেকে, ব্যক্তি থেকে, তারপর পরিবার, তারপর সমাজ, তারপর রাষ্ট্র। আমরা যদি প্রত্যেকেই সুশৃঙ্খলভাবে কাজগুলো করতে পারি, দেখা যাবে যে আমাদের সমস্যাগুলো অনেকটাই দূরীভূত হবে বা আমরা যে স্বাধীনতার স্বাদটা আমরা আস্বাদন করতে পারবো। এখন আমরা কি করি? আমরা আসলে নিজেরা নিজে কাজটা করি না। আমি একটা যা শিক্ষা ব্যবস্থার কথা বলি, একটা এক্সাম্পল দেই। আমি যখন স্কুলে পড়ি, প্রাইমারি হাই স্কুলে, সে হাই স্কুলে হেড টিচারের ছেলে আমাদের স্কুলে পড়তো না, সে পড়তো জেলা স্কুলে। জেলা স্কুলে যখন কলেজে পড়লাম জেলাতে, তখন সেই কলেজের যে টিচারের যে সন্তান সে পড়তো ঢাকাতে। আবার আমি যখন ঢাকায় আসলাম ইউনিভার্সিটি লেভেলে, তখন শুনি আমাদের শিক্ষকের ছেলে মেয়ে ম্যাক্সিমামই দেশের বাইরে, অনেকে কেউ কানাডা কেউ আমেরিকায় পড়ে। তারা আসলে মনে করে তাদের সন্তানরা তাদের নিজ প্রতিষ্ঠানে পড়ার যোগ্য না, বা তাদের এই পরিবেশ তাদেরকে আসলে প্রপার শিক্ষা দিতে ব্যর্থ, কিন্তু তারা কিন্তু ঠিকই এখানে পড়াচ্ছে। ইভেন তারা কখনো জোর দেয় না তাদের যে পড়াশোনার যে লেভেলটা, আসলে যে পড়াশোনার যে এনভায়রনমেন্টটা কিভাবে করা যায়, ভালো করা যায়, এটা তারা আসলে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বে ভোগে না। তারা কোনো প্রকার এটা নিয়ে কোনো, তাদের কোনো মনোবেদনা নেই, মর্মাহত নয়। এর অনেক শিক্ষক এরকমও আছেন, শিক্ষকদের বলি আমরা, তারা বিশ্ববিদ্যালয় লেভেলে তারা যে ক্লাস করবে, ক্লাস করাবে, এটা নিয়ে তার মনে ক্লাস করানো ওদের জন্য এটা দেখে তাদের দায়িত্ব না। এটা অনেক শিক্ষকই আছে যে ক্লাস না করে তাদের বাড়ি পারিবারিক কাজ, তার সন্তানকে আনা নেওয়া করা, এগুলো নিয়ে ব্যস্ত। সে মনে করে তার যে মাসে যে বেতনটা তাকে সে এমনিতে তার প্রাপ্য, কোনো প্রকার তাদের ক্লাস বা অন্য কাজ ব্যতীতই। বাংলাদেশে কতগুলো শিক্ষক রিসার্চ ঠিক মতো করে? আমাদের যখন আমরা আসি, আমরা আসলে শিক্ষার্থীদের কথা বলি, যেটা আমরা ছাত্র আন্দোলন বললাম, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলি আমরা। আচ্ছা, আমরা ছাত্ররা কতটা আমরা আসলে আমাদের সার্টিফিকেট অর্জনের পিছনে ঘুরি, আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন, আমরা নিজেরা বলেন কতটা দক্ষ, আমি আসলে নিজে কতটা বেচতে পারবো, আমি যদি কোনো একটা যদি আমরা নিলামে উঠি, আমার মূল্য আসলে কত, আমি কি করতে পারি, আমার দ্বারা আলটিমেটলি কি সম্ভব, এদেশে আমি কি দিতে পারি, তৈরি করা, কোনো কাজ করতে পারা, কোনো স্কিল আছে আমার, যেহেতু আসলে কোনো কিছু রিজেনারেট করা সম্ভব। একই দিকে আসুন স্বাস্থ্য খাতে আসি। বাংলাদেশ সবচেয়ে বুভুক্ষ অবস্থা আছে স্বাস্থ্য খাত। সরকারি যদি স্বাস্থ্য হাসপাতালে আপনি যান, দেখবেন রোগী কিভাবে পড়ে আছে, কোন প্রকার ট্রিটমেন্ট, একদম মনে হয় যে মানুষ যার উপায় নাই নিরুপায় হয়ে ওখানে যায়, আর পরিবেশটা একদম যাচ্ছে তাই একটা অবস্থা। এবং ম্যাক্সিমাম হাসপাতালে এটা নাই ওটা নাই, এই মেশিন নাই ও মেশিন নাই, ওষুধ নাই, তখন লিখে দিচ্ছে ওই অমুক হাসপাতালে যান। ডাক্তারের সময় নেই, ডাক্তার পার্সোনালি চেম্বার খুলে বসে আছে, ওখানে তার হিউজ সময়। এবং তারা দেখা যায় যে বাংলাদেশে যারা এমপি মন্ত্রী আছেন বা বিভিন্ন ধরনের যারা টাকাওয়ালা আছেন, তারা সরকারি হাসপাতালে যায় আদৌ? তো একটা কার জন্য? যে গরিব মানুষ আর কিছু চান তার জন্য। আমাদের দেশে প্রত্যেকেই, যাই আমরা যে কাজে আছি, সেটা হোক শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেকে, টিচাররা দেখবেন যারা স্কুল কলেজে বিভিন্ন ধরনের টিউশন করায়, প্রাইভেট পড়ে থাকে, ওরা কলেজে বা স্কুলে ক্লাস নেয় না, আলাদা করে ব্যাচে পড়াচ্ছে, পুরো সুন্দর করে পড়াচ্ছে, একই টিচার। ক্লাসে গেলেন তার ক্লাসে করানোর, কলেজে যে ক্লাসে আপনি যান তার ক্লাস করার সময় নেই, সে সেভাবে পড়ায়ও না, আবার তার কাছে না পড়লে সে নাম্বার দেয় না। বাংলাদেশ বিভিন্ন যেগুলো স্বাস্থ্য যে প্রতিষ্ঠানগুলো আছে ওখানে তো দুর্নীতির আখড়া, এরা কারা নেয়? সরকার নেয়, নিজে নেয়। আমরা সরকারকে দোষ দেই যে আমরা নিজে কি সৎ, নিজে কি ভালো কাজ করি, আমরা তো অনেক ক্ষেত্রে সুযোগের অভাবে সৎ। আর একটা বিষয় ধর্মীয় সম্প্রীতির ব্যাপারটাতে, আর অনেকে বলে অসাম্প্রদায়িক, এটা খুবই একটা খারাপ কথা। আমরা বলি সাম্প্রদায়িক সম্প্রীতি।
প্রত্যেক ধর্মকে আমরা নিজেরা পরস্পরকে রেসপেক্ট সম্মান করব এবং নিজের ধর্ম ভাবে পালন করব। ধর্মের মূল কথা কখনোই কিন্তু ধর্মকে বিরোধিতা শিখায় না, আমি যতটুকু জানি ইসলাম ধর্ম হিসেবে আমি বলতে পারি। তো আমাদের প্রত্যেকটা জায়গাতে যদি রেসপেক্টের জায়গাটা থাকে এবং প্রত্যেকে যদি নিজ জায়গায় কাজ করি, তাহলে সরকার অনেক ক্ষেত্রে বাধ্য। আমরা করি কি, আর একটা বিষয় যে লেজুর ভিত্তিক যে রাজনীতি, যে কোন সরকার যখন ক্ষমতায় বসেন তার পেছনে সবকিছুতে হা বলা, কেন অন্যায় করতে বা অন্যায় করলে অন্যায় কেন আমরা করবো, প্রোটেক্ট করি না। আমি যে দলকে সাপোর্ট করি সে দলের ভুলগুলোকে আমার কাছে ন্যায় মনে হয় কেন। আমরা যদি এই সবগুলোর ঊর্ধ্বে যেতে না পারি, তাহলে আসলে আলটিমেটলি আমাদের যে স্বাধীনতা সেটা আসলে পাওয়া সম্ভব না। সবচেয়ে আরেকটা বিষয় যে সরকারি দল যারা আছেন বা যারা ক্ষমতায় বসবেন, সবসময় নিজেকে এত উপর নিয়ে যেতে চান এবং এবং একই সাথে অন্য সরকারের যে কার্যক্রমগুলো ছাপিয়ে তোলেন কেন, তাদেরকে একদম ঢেকে রাখেন কেন, তারা এই কাজ করেনি। তারা এমন ভাবে হেয় প্রতিপন্ন করেন তারা কিচ্ছু করেনি, এবং তাদেরকে যত প্রকার ভাবে শুরু করা যায়। রেসপেক্টে রাখতে হবে। হ্যাঁ, মানুষ ভুল করতে পারে, ভুলগুলোকে যতটুকু ভুল ততটুকুই আমরা করতে পারি, সমাধান করতে পারি, সেভাবে আমরা বিচার ব্যবস্থা আনতে পারি। একই সাথে আমাদের বাংলাদেশ সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, এই ৭০ নম্বর অনুচ্ছেদে সরকারের দলীয় সরকারের বিরোধিতা করতে বা সমস্যা করতে দলীয় লোক পারবে না। এই ব্যাপারটাকে আসলে সংশোধন করা খুবই জরুরি একটা বিষয়। তো দর্শকবৃন্দ, আমার ওভারঅল যে কথা সেটা হচ্ছে, আমাদের প্রত্যেকটা ব্যক্তি যে পেশারে হোক, সেটা ছাত্র থেকে শুরু করে মজুর, কুলি মজুর, রিক্সাচালক, সবাই প্রত্যেকটা নিজেকে সচেতন হবে, নিজেকে জানতে হবে, বিবেকের কাঠগড়ায় নিজেকে দাঁড় করাতে হবে এবং সততা এবং ইনসাফের সাথে চলতে হবে। সেই ব্যক্তি থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, সার্বঙ্গীন ভাবে যদি আমরা সবাই একসাথে কাজ করি সম্প্রীতির সহিত, তাহলে আমাদের দেশ দিন দিন উত্তরোত্তর সাফল্যের দিকে ধাবিত হবে। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের কাতারে আমরা দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে।